সবচেয়ে বড় আল্লাহর ওলি সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে 50টার বেশি, ঠিক কিনা? প্রথম মামলা কি জানেন? উনি নাকি চাঁদপুরে দরগা মাজার ফেডারেশন ওই বাঁদরদের মিছিলে নাকি সাইদি সাহেব ককটেল মারছে। এই যশোর ওনার প্রিয় জায়গা, খুলনায় উনি বড় হয়েছেন, ঠিক না ঠিক? খুলনা বেল্ট হাজার হাজার আলেমের জন্ম দিয়েছে, তার মধ্যে অন্যতম হলো দেলোয়ার হোসাইন। ওনার ওস্তাদের বাড়িতে ওই খুলনাতে খুলনা আলিয়ার হেড মুহাদ্দিস ছিলেন আব্দুল কাদের গাফরাহুল্লাহ। কত সুন্দর মানুষ। সাইদি সাহেব ওনার সুরটা নিয়েছেন। সাইদি সাহেব একটু দ্রুত ছিলেন আর উনি ছিলেন একটু স্লো। যেমন এখন আমার সুরও অনেকে নিয়েছে, নিছে না? কথা কন না কেন? এর মধ্যে অন্যতম কে? হ্যাঁ, মানুষের চিনে কিন্তু মানুষ চিনে। এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you found in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে, পা সাক্ষী দিবে কি কি তুমি কামাই করেছো। হাসিনার হাতকে আল্লাহ বলবে কথা বল, হাত বলবে হাসিনা লিখেছে বৈষম্য বিরোধী পোলাপান পেলেই গুলি করো। কথা কন না কেন? হাসিনা লিখেছে জামাত বিএনপি পেলেই গুলি করো, ঠিক কিনা? মামলা কয়টা ছিল তোমার নামে? মাত্র 2টা। কি তলে তলে লাইন করছো নাকি? আহা, এই যে হাতটা ভাঙা, এই যে হাত ভাঙা। এই একটা ইউনিয়নের ছোট লিডার আর এক একজন বড় লিডারের নামে। আমি এনিকে জিজ্ঞেস করলাম, এনিকে আপনার চিনেন? ও আমার আত্মীয় হয়, শহীদুদ্দিন চৌধুরী এনি। আমরা একসাথে বড় হয়েছি। আমার 2 বছর জুনিয়র স্কুলে। ওর বড় ভাই আমার ক্লাসমেট। এই কয়েকদিন আগেও দেখা হলো। বললাম তোর নামে মামলা কয়টা? কয় না না 80টা। একটা লোক 80টা মামলা হলেও চলে কেমনে কর? 120টা পর্যন্ত আছে এক একজনের বিরুদ্ধে। জামাতের এক নেতার বিরুদ্ধে 120টা মামলা। হ্যাঁ, তোমার তো মামলা টামলা নাই? হ্যাঁ, গত বছর গুলোতে যাদের মামলা হয় নাই এসব হুজুররা হলো মুনাফেক হুজুর, এগুলো হলো সুবিধাবাদ হুজুর। কারণ ইসলামের পক্ষে যারাই ছিল তারাই মামলা খেয়েছে। সবচেয়ে বড় আল্লাহর ওলি সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে 50টার বেশি, ঠিক কিনা? প্রথম মামলা কি জানেন? উনি নাকি চাঁদপুরে দরগা মাজার ফেডারেশন ওই বাঁদরদের মিছিলে নাকি সাইদি সাহেব ককটেল মারছে। এই যশোর ওনার প্রিয় জায়গা, খুলনায় উনি বড় হয়েছেন, ঠিক না ঠিক? খুলনা বেল্ট হাজার হাজার আলেমের জন্ম দিয়েছে, তার মধ্যে অন্যতম হলো দেলোয়ার হোসাইন। ওনার ওস্তাদের বাড়িতে ওই খুলনাতে খুলনা আলিয়ার হেড মুহাদ্দিস ছিলেন আব্দুল কাদের গাফরাহুল্লাহ। কত সুন্দর মানুষ। সাইদি সাহেব ওনার সুরটা নিয়েছেন। সাইদি সাহেব একটু দ্রুত ছিলেন আর উনি ছিলেন একটু স্লো। যেমন এখন আমার সুরও অনেকে নিয়েছে, নিছে না? কথা কন না কেন? এর মধ্যে অন্যতম কে? হ্যাঁ, মানুষের চিনে কিন্তু মানুষ চিনে। আমরা আল্লাহ এই প্রিয় অলির জন্য দোয়া করছি, যা বলেছে অক্ষরে অক্ষরে হয়ে গেছে, ঠিক কিনা? বলেছেন বেশি বাড়াবাড়ি করো না, তোমরা গাছের আগায় থাকো, আমরা মৌলবাদী, আমরা গোড়ায়। একটু লাড়া দিয়ে দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এটা বোধহয় হয়নি। বলেছে এমন সময় আসবে দূরের গর্ত তালাশ করে পাবা। বলেছে আমাকে যদি খুন করা হয়, যারা করবে 1 বছর না যেতে আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করে দিবে।
14ই আগস্ট তাকে খুন করা হলো, 5ই আগস্ট এরা পুরা আউট। ঠিক না ঠিক? ইসলামকে আউট করার চেষ্টা করবা না, তোমরাই আউট হয়ে। কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা প্রথম পরিপূর্ণ নাজিল হয়? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরা সেটা? এটা কোরআনের 1 নাম্বার, পড়ার 1 নাম্বার, সওয়াবের 1 নাম্বার, তেলাওয়াতের 1 নাম্বার, ফুয়েরও 1 নাম্বার। কোরআন দিয়ে ফু দিবেন। কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? এই সূরা ফাতিহা। অন্য কোনো বুজুর্গি নাই। এটা পড়ার সময় চুপ করে পড়ে, যাতে সাধারণ মানুষ টের না পায়। এটা হলো বুজুর্গি, যাতে হুজুররা এই বুজুর্গি টিকিয়ে রাখতে পারে। মানুষে মনে করে যে কি না কি পড়তেছে, আসলে পড়ে কোনটা? হয় কুল হু আল্লাহ, নয় সূরা ফাতিহা। এই দুইটা হলো গোমর। এটা আপনি নিবেন, আপনার মায়ের থেকে ফু নিবেন। 10 লক্ষ হুজুর এক কানে ফু দিল, আর মা শুধু এক কানে ফু দিল, কারটা কবুল হবে? মারটা কবুল হবে। 20 লাখ হুজুর একখানে দোয়া পড়লো, আর এখানে শুধু আপনার পাগল বাবা দোয়া করলো, কারটা কবুল হবে? বাবারটা। এটা কার কথা? কারণ আল্লাহর পরে বাপ মায়ের জায়গা। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ছাড়া কারো ইবাদত করবা না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তারপরে মায়ের খেদমত। কার খেদমত? মা, 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 তারপরে বাপ। এই দুইজন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। হুমা নারুকা ওয়া জান্নাতুক। এই দুইজন তোমার জান্নাত জাহান্নাম। এরপরে কোন সূরাটা পড়তেন? এরপরে পড়তেন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ। এই সূরাটা দৈনিক 100 বার পড়তেন, রাহমাতাল লিল আলামিন। আমরাও পড়ার চেষ্টা করব, রাজি আছি তো? আর কোরআন পড়বো, কোরআনকে ভালোবাসবো, কোরআন দিয়ে সমাজ গড়বো। কোরআনের সমাজ গড়তে যারা বাধা দেয়, তাদের সাথে যুদ্ধে লিপ্ত হব। ঠিক না ঠিক? তাদের সাথে জেহাদে নামবো। আমার নবী আগে আক্রমণ করেননি, আমরাও করব। এই পর্যন্ত আমরা করি নাই। আমাদেরকে মেরেছে ওরা, আমরা ওদের কাউকে মারি নাই। আমাদেরকে ইসকন জবাই করেছে আমাদের এক ছেলেকে, কিন্তু আমরা কোনো প্রতি উত্তর করি নাই। কিছুদিন আগেও যশোরে জামাতের এক লোককে পিটিয়ে মেরে ফেলেছে, ঠিক কিনা? আমরা কোনো প্রতিবাদ করি নাই। আমরা একজনের কাছে বিচার দিয়েছি। তিনি কে? তিনি কে? বিএনপি জামাতের এই জোটকে নষ্ট করার জন্য যারা কাজ করছে, এরা হলো ওদের দালাল, এরা হলো ইসলামের দুশ্মন। ঠিক না ঠিক? এইভাবেই আমরা একতাবদ্ধ হতে চাই। আপনাদেরকে সালাম দিয়েছেন অমিত। অমিত হলো তরিকুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান, অত্যন্ত ভদ্র। আমি যেটা পেয়েছি তাকে এয়ারপোর্টে দেখা হলো, বলছে আমি আপনার অপেক্ষায় ছিলাম। এই তুমি কথা বলো না, নামো, জাস্ট গেট আপ। মিডিয়ার আমার এত দরকার নাই, আমি মিডিয়া বিরোধী মানুষ। আমার জন্য কোনো ক্যামেরা আমি দাওয়াত দেই না। যদি কিছু পারো উঠাবা, কিন্তু মানুষের ডিস্টার্ব করে না। যেসব হুজুররা মিডিয়ার মুখাপেক্ষী, ওগুলোর পিছনে দৌড়াবা সারাদিন। 2 নাম্বার সূরা কোনটা পড়তেন রাসূল? আরো চিৎকার করে বলেন। একবার পড়লে কয় পারা সওয়াব? সবচেয়ে বেশি জিকির কাকে বলে বলেন তো? জিকির কি? সর্বশ্রেষ্ঠ জিকির কি? কোরআন তেলাওয়াত। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ। আগে হলো কোরআন তেলাওয়াত। কোরআন হলো সব জিকিরের মূল জায়গা। লা ইলাহা ইল্লাল্লাহটাও কোরআনের অংশ। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতের একটা ছোট্ট অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা জানো এই কালেমার ভিতরে তোমরা কি পড়েছো।
কালেমার ভিতরে কি পড়েছে অনেকেই জানে না। এই জন্যই আমাদের দেশে এত অরাজকতা, এত ইসলাম বিরোধীরা আমাদেরকে নিয়ে খেলাধুলা করে। ঠিক না বা ঠিক? কালেমা যদি জানতাম, আমাদের স্কুলগুলোতে কোরআন ছাড়া কোনো পাঠ্যপুস্তক হতো না। কালেমা জানি না, এই জন্য স্কুলগুলোতে এখন কোরআন বলতে কিছুই, ইসলাম বলতে কিছুই নাই। সূরা হজ থেকে কথা বলবো। তৃতীয় রাসূল 4টা সূরা পড়তেন। কয়টা? 4টা। আপনাদের এখানে যৌতুক বেশি না মহারানা বেশি? হ্যাঁ, যৌতুক বেশি। যৌতুক যারা খেয়েছো চরিত্রহীন হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। যৌতুক যারা খেয়েছো হিন্দুদের সাথে তোমাদের হাসর হবে। যৌতুক যারা খেয়েছো তোমার বিবি মাফ না করলে তোমারে আল্লাহ মাফ করবে না। এটা যেন মাথায় থাকে। আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। এরা সারা বছর স্বামীর খেদমত করে, ঠিক কিনা? রান্না বাড়া করে, কাপড় ধোয়, শিশু পালন করে, সব কাজগুলো ঘরের করে। তারপরও এদের গায়ে হাত তুলে আমাদের বেয়াদব স্বামীগুলো। আপনাদের এখানে অবশ্য এটা হয় না। জোরে বলেন তো, কি পালন করলেন? আমরা আজকে ওয়াদা করব, আমরা যারা যৌতুক খেয়েছি বিবির পায়ে পড়ে মাপ চাবো। যৌতুক ফেরত দেব বিবেকে। আখেরাত বড় কঠিন। যত সহজ মনে করছেন এত সহজ না। আপনি কারো হক নষ্ট করেছেন, ওই হক আদায় করা ছাড়া আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন না। যতক্ষণ ওই মহিলা বলবে আল্লাহ আমি তাকে আজাদ করে দিলাম, তার আগ পর্যন্ত আপনি আসামির কাঠ গড়ায় দাঁড়াবেন। আপনি কিছুই করতে পারবেন না। দুনিয়াতে সহজভাবে আপনি তাকে বসে আনতে পারবেন, কিন্তু মৃত্যুর পরে এত সহজ হবে না। মৃত্যুর পরে সেই মহিলা আপনার সব সওয়াব নিয়ে যাবে, সেই মহিলা আপনার সব কিছু নিয়ে যাবে। ওই সাইদকে খুন করেছে, সাইদ বলবে পুলিশ মেরেছে, আর পুলিশ বলবে হাসিনা মেরেছে। দুইজনের মধ্যে কথা কাটাকাটি হবে। আল্লাহ নিজে তদন্ত করা ছাড়া কিছুই করবেন না। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।